আচ্ছা, কখনো ভেবে দেখেছেন বড় বড় মানুষেরা ঠিক কিভাবে চিন্তা করেন? এমন কি কোনো একটা অভ্যাস আছে যা তাদের আর পাঁচজনের থেকে আলাদা করে তোলে? চলুন আজ সেই গোপন রহস্যটাই জানার চেষ্টা করা যাক। ব্যাপারটা আসলে বেশ সহজ। বড় মানুষদের সবচেয়ে বড় পরিচয় হল তারা কিন্তু সারা জীবন ভালো ভালো বই পড়ে যান আর সমানে জ্ঞান অর্জন করে চলেন। এটা তাদের জন্য শুধু শখ নয়, বলা যেতে পারে জীবনেরই একটা অংশ। আর এই ব্যাপারটারই একটা জলজ্জান্ত উদাহরণ হলেন আচার্য অত্রে। তার জীবনের একটা ঘটনাই শুনুন, তাহলে এই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো একবার হলো কি, আচার্য অত্রে ভীষণ অসুস্থ হয়ে পড়লেন, একেবারে শয্যাশায়ী। কিন্তু ভাবুন, এই ভয়ানক শারীরিক কষ্টের মধ্যেও তিনি একটা অদ্ভুত কাজ করলেন। নিজের বিছানার চারপাশে উঁচু উঁচু করে বইয়ের স্তূপ বানিয়ে রাখলেন। কারণ এই বইগুলোই ছিল তার মনের শান্তি, তার যন্ত্রণার থেকে মুক্তির উপায়। তো একদিন তার এক বন্ধু তাকে দেখতে এলেন, আর এসে তো তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আরে বই পড়া বন্ধ করে এখন পুরোপুরি বিশ্রাম নাও। আর ঠিক এখানেই গল্পের আসল মোড়। একদিকে শরীরের সুস্থতা আর অন্যদিকে আত্মার খোরাক। বন্ধুর এই কথায় আচার্য অত্রে শুধু একটু হাসলেন, আর যে উত্তরটা দিলেন সেটাই কিন্তু এই গল্পের মূল কথা। তিনি বললেন, দেখো, আমি তো অসুস্থতার খাবার হয়ে গেছি, কিন্তু আমি নিজে কি করে না খেয়ে থাকি? আমার পুষ্টি তো এই বইগুলো থেকেই আসে। একবার ভাবুন তো ব্যাপারটা, শরীর যখন রোগে কাবু, তখন বই হয়ে উঠছে আত্মার শক্তি। এবার এক মুহূর্তের জন্য চলুন ভাবি, আচ্ছা, আচার্য অত্রের মতো জ্ঞানের জন্য এই যে তীব্র খিদে, এটা যদি আমাদের সবার মধ্যে জেগে উঠত, তাহলে কি হতো? আমাদের জীবনটা, আমাদের সমাজটা কতটা বদলে যেত বলুন তো। দেখুন, আমাদের সামনে দুটো রাস্তা খোলা আছে। একটা হলো স্ব-অধ্যয়নের রাস্তা, মানে নিজে থেকে পড়াশোনা করা। এ পথে চললে জীবনটা জ্ঞানের আলোয় ভরে ওঠে, কোনোদিন মনে হয় না যে কিছু বাকি রয়ে গেল। আর অন্য রাস্তাটা হলো এর থেকে দূরে সরে যাওয়া, যে পথে গেলে জীবনে খালি আফসোসই থেকে যায়। কাজেই এই পুরো গল্পটা থেকে আমরা একটাই জিনিস শিখতে পারি, আর সেটা হলো নিজে থেকে পড়াশোনাই হলো আমাদের আত্মার আসল পুষ্টি। শরীরকে ভালো রাখতে যেমন খাবার লাগে, ঠিক তেমনি মনকে, আত্মাকে সতেজ আর বিকশিত রাখতে জ্ঞানের প্রয়োজন। আর এই সহজ সত্যিটা বুঝতে পারলেই কিন্তু আমাদের জীবনটা বদলে যেতে পারে।